পশ্চিমবঙ্গে করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় 9 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপে বেড়েই চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টের দাপট। তীব্র দাবদাহে পড়ছে কানাডা ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত মৃত্যু। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিল জার্মানি ও ইতালি। তালেবানের দৌরাত্ম্য কমাতে অস্ত্র তুলে নিচ্ছেন সাধারণ আফগানরা। গৃহযুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। টিকা সরবরাহ নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়া করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে 2.25 কোটি মানুষকে টিকা দেওয়া হলেও এখনও প্রায় 9 লাখ নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ দিতে পারেননি। কবে টিকা পাবেন তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতের টিকাদান কর্মসূচি শুরু হয় 17 জানুয়ারি থেকে। সেদিন থেকে এ পর্যন্ত মমতার রাজ্যে প্রায় 2.25 কোটি মানুষ করোনার টিকার আওতায় এসেছেন। তবে এদের মধ্যে ঠিক কত সংখ্যক মানুষকে দুটো ডোজই দেওয়া সম্ভব হয়েছে সেটা প্রকাশ না করা হলেও দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে এখনো পর্যন্ত প্রায় 9 লাখ মানুষ নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারেননি। আর সে কারণেই রাজ্যটির বর্তমান মজুদ টিকার মধ্যে 50% দ্বিতীয় ডোজের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, দ্বিতীয় ডোজের জন্য সপ্তাহে বুধ বৃহস্পতিবারকে বেঁধে দিয়েছেন তিনি। এখন থেকে এই দুদিন শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে রাজ্য জুড়ে। তবে টিকাদানের এই ধীরগতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন মোদির কেন্দ্রীয় সরকারকে। আমাদের থেকে ছোট ছোট স্টেটগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাংলাকে এরা বদনাম করে আর বাংলাকে ভ্যাকসিন দেয় না, বড় বড় কথা বলে। এদিকে 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার ক্রেডিট কার্ড সুবিধা চালু করেছে রাজ্য সরকার। 40 বছর পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। চাকরি পাওয়ার পর 10 লাখ টাকা শোধ করতে হবে তাদের। তার জন্য রাজ্য সরকারই থাকবে গ্যারান্টার। তবে এই ইস্যু নিয়েও মমতা সরকারের সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 8 লাখ কে 10 লাখ কে 20 লাখ টাকা দিয়েছেন, চাকরি পাননি, অন্য লোক চাকরি পেয়েছেন। আপনি 500 লোককে থেকে চাকরি পয়সা নিয়েছেন, 100 লোককে চাকরি দিচ্ছেন, তো বাকিরা কি করবে? তারা সুসাইড করবে। আজকে তাই হচ্ছে। এদিকে 50% যাত্রী তোলার শর্তে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে সরকারি বেসরকারি গণপরিবহন ব্যবস্থা। যদিও প্রথম দিনই পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ যাত্রীদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের টিকা কর্মসূচি এবং করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত। নাজনীন, আপনাকে ধন্যবাদ। নাজনীন, দীর্ঘদিন ধরেই কিন্তু টিকা নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে আমরা দেখতেছি। সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে এত সংখ্যক ডোজ, অর্থাৎ 2.25 কোটি 2.25 কোটি মানুষকে ডোজ দেওয়া হয়েছে অথবা করোনার টিকার আওতায় আনা হয়েছে, কিন্তু এই কত সংখ্যক মানুষকে দুটো ডোজ দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রকাশ্যে আসেনি এখনো পর্যন্ত। যদিও কার্যত বেশ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনেকটা চাপের মুখে পড়তে হয়েছে যে তথ্যটা প্রকাশ করার জন্য। অনেকটা সেই চাপের মুখে পড়েই প্রথম তথ্যটি সামনে এলো, যেটি হচ্ছে প্রায় 9 লক্ষ মানুষ তারা কিন্তু নির্ধারিত যে সময়, আপনি জানেন যে কোভিশিল্ড নিলে 84 দিনের মাথায় টিকা দ্বিতীয় ডোজ নিতে হয়, সেই নির্ধারিত সময় 9 লক্ষ মানুষই নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে টিকাদান থেকে। অর্থাৎ দুটো ডোজ না হলে কিন্তু করোনা টিকার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হবে না। এমন বাস্তবতায় শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে টিকার যে বরাদ্দ, সেই বরাদ্দ 50% বরাদ্দ দ্বিতীয় ডোজের জন্য রেখে এবং প্রতি সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার, অর্থাৎ আজকে এবং গতকাল, এই দুদিন রাজ্য জুড়ে যে টিকা কার্যক্রম হবে প্রত্যেকেই শুধুমাত্র দ্বিতীয় ডোজ নেবার জন্য যাবেন। অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার যারাই টিকা নেবেন তারা একটি দফার একটি প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেবেন আর কি। তো সেইভাবে কিন্তু রাজ্য সরকারের যে টিকাকরণ কর্মসূচি সেটি কিন্তু করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সারা ভারত জুড়ে এই চলতি বছর ডিসেম্বর পর্যন্ত
1,35,1,35,000,000 মানুষকে কিন্তু এই টিকার আওতায় আনবে বলে মোদী সরকার বলেছে। তো সব মিলিয়ে টিকাকরণ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের চাপানোতরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডকালীন অবস্থায় একটি বড় ঘোষণা করেছেন। আপনি জানেন যে ছাত্রছাত্রীদের এই ক্রেডিট কার্ডের যে ঘোষণা সেটি নির্বাচনী তার প্রতিশ্রুতির মধ্যে ছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তার সরকার 2 মাস বয়স হয়েছে, সেখানে কিন্তু 10 লক্ষ টাকা প্রত্যেক ছাত্রছাত্রী পড়ুয়ারা পাবেন উচ্চশিক্ষার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে 10 লক্ষ টাকা ক্রেডিট সুবিধা পাবেন সেটি কিন্তু রাজ্য সরকার গ্যারান্টার এবং একই সঙ্গে চাকরি পাওয়ার পর তাদের পরিশোধ করতে হবে 15 বছরের মধ্যে। সেটি একটু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু চূড়ান্ত পরিমাণে খুশির খবর। একই সঙ্গে আপনি জানেন যে আজকে থেকে গণপরিবহন চলছে এবং গণপরিবহন নিয়ে কিন্তু পাল্টা অভিযোগ চলছে। তো সব মিলে এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের সার্বিক টিকাকরণ এবং তার পরবর্তী যে অবস্থা আমার কাছে থাকা সব শেষ। পশ্চিমবঙ্গের টিকা কর্মসূচি এবং করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা গ্রহণকারীদের প্রবেশে সম্মতি জানিয়েছে সুইজারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশ। অন্য দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্পেন। ফাইজার, মডার্নার, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন সহ মোট 4টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। তবে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণকারীদের ইউরোপের দেশে ঢুকতে আপত্তি জানানো হয়। বলা হয়, সেরামের কোভিশিল্ড টিকা গ্রহণকারীরা ইউরোপের দেশে ঢুকলে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। এ নিয়ে দেখা দেয় জটিলতা। তীব্র আপত্তি জানায় ভারত। করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানিতে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যেই দ্রুত ছড়াচ্ছে এই ধরনটি। এতে আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ জানিয়ে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। টিকাদানে আরও গতি আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ব্রাজিলে করোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। এর মধ্যে কোভিড সনদ দেয়া না দেয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে গত বছর প্রতিদিন করোনায় গড়ে 4,000-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত হয়েছে 3-4 লাখ মানুষ। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে অনেকটাই এখন নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে দেশজুড়ে দিন দিন ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা বাড়ায় স্থিতিশীলতা ধরে রাখা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে ছড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। সবশেষ মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতীয় ধরনে আক্রান্তের হার 26.1%। এই অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। বিশেষ করে যেসব অঞ্চলে টিকা গ্রহণের হার একদম তলানিতে, সেসব জায়গা থেকে করোনা আবারও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলো ভারতীয় ধরন থেকে সুরক্ষা দিতে সক্ষম। তাই মার্কিনদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করেন হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি। ব্রাজিলের করোনা পরিস্থিতি এখনো নাজুক। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় 2,000 মানুষের মৃত্যু হচ্ছে। এর সঙ্গে ভয়াবহতা যোগ করেছে শিশু মৃত্যু। দেশটিতে মহামারী শুরুর পর এখন পর্যন্ত প্রায় 1200 শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে বিভিন্ন স্বাস্থ্যসেবা সংস্থাগুলো। এদিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের সার্টিফিকেট না মেলায় জোটটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা গ্রহণকারীদের পাসপোর্ট না দিলে ভারতও ইউরোপের দেশগুলোর নাগরিকদের কোয়ারেন্টাইনে বাধ্য করবে বলে জানিয়েছে নয়াদিল্লি। ওমর ইনান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, মালয়েশিয়ায় বাড়ল অবৈধ শ্রমিকদের বৈধকরণের মেয়াদ। 31 ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। ধরপাকড় থেকে মিলবে মুক্তি, স্বস্তি প্রবাসীদের। কানাডায় তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 500-র কাছাকাছি দাঁড়িয়েছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মারা গেছেন অন্তত 486 জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় তীব্র আকার ধারণ করেছে দাবদাহ।
সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। অনেক জায়গায় 49.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরম থেকে বাঁচতে অনেকেই ভিড় করছেন সমুদ্র সৈকতে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে, এমনকি মানুষ জানে না এই অবস্থায় কি করতে হবে। দেশটিতে গেল কয়েকদিনে তীব্র গরমে 500-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের। দাবদাহের কারণে বন্ধ রয়েছে প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জলবায়ু পরিবর্তনের কারণেই দেশটির পশ্চিমাঞ্চলে দাবদাহের মতো অবস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাহানুল রানা। পরেই ভারতের উত্তরাঞ্চল জুড়ে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে রাজধানী নয়াদিল্লি ও রাজস্থানের বিভিন্ন শহরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এদিকে দিল্লিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তাপমাত্রা খুব একটা কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে আগের সব রেকর্ড। হঠাৎ করে গেল কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানী নয়াদিল্লিবাসী। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই মুখে কাপড় বেঁধে বের হচ্ছেন বাইরে, কেউ আবার ঠান্ডা পানীয় ও নানা ধরনের শরবত পান করে নিচ্ছেন একটু শীতল পরশ। আজকে তাপমাত্রা 42-43 ডিগ্রির মতো। প্রচুর বাতাস থাকলেও দাবদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তবে সামনে কিছুটা বৃষ্টিপাত হলেও তীব্র গরম কমতে আরো কিছুদিন সময় লাগবে। আবহাওয়াবিদরা জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে আগের সব রেকর্ড। তবে 2-1 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এতে তাপমাত্রা খুব একটা কমবে না বলেও জানান তারা। এতটাই গরম যে বাইরে বের হওয়া যায় না। আমার জরুরি থাকায় বের হতে বাধ্য হয়েছি। বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই, এটা খুবই অস্বাভাবিক। একই পরিস্থিতি আরেক রাজ্য রাজস্থানের বিভিন্ন শহরেও। জয়পুরে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। গরম থেকে বাঁচতে ছাতা ছাড়া বের হতে পারছেন না কেউই। গরম এতটাই তীব্র যে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন তারাও পড়ছেন বিপাকে, দেখা দিচ্ছে নানা ধরনের শারীরিক সমস্যা। দাবদাহ আরো কিছুদিন অব্যাহত থাকবে জানিয়ে স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, আগামী দিনগুলোতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 47 ডিগ্রি সেলসিয়াস। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বাড়ানো হয়েছে। কোম্পানির মালিকদের মাধ্যমে এই সুযোগ নিতে পারবেন শ্রমিকরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বৈধ হওয়ার সুযোগ নিয়ে ধরপাকড় এড়াতে পারবেন প্রবাসীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে মালয়েশিয়া চলছে ব্যাপক ধরপাকড়। দেশটিতে অভিবাসী বৈধকরণের শেষ দিন ছিল 30 জুন। কাগজপত্র না থাকার অভিযোগে তাই গ্রেপ্তার অভিযানে নামে দেশটির ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এতে অন্তত 200 শতাধিক বাংলাদেশি আটকের খবর পাওয়া যায়। তবে এবার এলো সুখবর। বৃহস্পতিবার দেশটির অভিবাসন বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলবে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে এই রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন অবৈধ শ্রমিকরা। সকল বাংলাদেশি আপনারা যেখানে আছেন না কেন, বৈধকরণ প্রক্রিয়ায় সরকারের নিয়ম অনুসারে বৈধকরণ হন। আপনারা যারা এখনো পর্যন্ত অবৈধভাবে বসবাস করতেছেন, আপনারা অবশ্যই একটা ভালো কোম্পানি দেখে যাচাই করে নিজেদের বৈধতা প্রক্রিয়া অবশ্যই আপনারা আদায় করে নেবেন। রিক্যালিব্রেশন প্রোগ্রামটা এর প্রক্রিয়াটা যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয়। মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার জানান, টানা লকডাউন আর বিভিন্ন জটিলতার কারণে অনেকেই এই বৈধকরণ প্রক্রিয়ায় আবেদনের আওতাভুক্ত হতে পারেননি। তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এলো নতুন সিদ্ধান্ত। রিক্যালিব্রেশন কর্মসূচির পর থেকেই এ পর্যন্ত 2 লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় 1,10,000 অভিবাসী বৈধতা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। বাকি প্রায় 1 লাখ অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। কাতারে ভ্যাকসিন কার্যক্রম আরও দ্রুত গতিতে চালাতে নতুন আরও একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। স্থানীয় ও অভিবাসীরা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে ভ্যাকসিনের জন্য ঘরে বসেই আবেদন করতে পারবেন। যদিও এরই মধ্যে দেশটিতে 75% মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কাতারের শুরু থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়ে দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিনের করোনার আপডেট ও বাসিন্দারা করোনা আক্রান্ত কিনা জানার জন্য মোবাইল অ্যাপ তারা চালু রয়েছে শুরু থেকেই। সবাইকে অনুরোধ করব বাঙালি ভাইদেরকে তাড়াতাড়ি যেন ভ্যাকসিন নিয়ে নেয় এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে ধন্যবাদ জানাই। কাতার গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা কাতারিরা অনেক যারা বাংলাদেশে আসি সবাই অনেক আনন্দিত এবং উৎফুল্ল। এটাকে আমরা অনেক সাধুবাদ জানাই। কাতারের ভ্যাকসিনেশন কার্যক্রমে দ্রুত গতি আনতে দেশটিতে চালু করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় করোনা ভ্যাকসিন কেন্দ্র, যেখান থেকে প্রতিদিন 25,000-এর বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশটিতে প্রায় 32 লাখ ডোজ করোনা ভ্যাকসিন বিনামূল্যে মানুষকে এরই মধ্যে দেয়া হয়েছে। গণহারে ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত থাকায় করোনায় গড় আক্রান্তের হার কমে। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় 9 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপে বেড়েই চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টের দাপট। তীব্র দাবদাহে পড়ছে কানাডা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।